বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আসলেও নিজের বিবেকের তাড়নায় আজকে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো না বললেই নয়। আসলেও আজকে যারা বাংলাদেশ ৩০০ আসনে জনগণের ভোটে নির্বাচিত এমপি মন্ত্রী মহোদয়, তারা আজকে বিগত ১.৫-২ মাস ধরে সংসদ চলছে। খালি কথা হচ্ছে ১৯৭১ আর ২৪-এর গণ আন্দোলন। আপনারা এই একটা জিনিসের সমাধান কেন দিতে পারছেন না? আজকে ১.৫ মাস লাগছে কেন? জনগণকে নিয়ে আপনারা কথা বলছেন না, জনগণের অধিকার নিয়ে কথা বলছেন না। আজকে গ্যাসের দাম বাড়তি, কারেন্টের বিল কারেন্ট থাকে না, তেল নেই, এই দুর্যোগ, মানুষ কত ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, আপনারা কি সেটা একবার ভাবছেন? আপনারা খালি ভাবছেন ২৪ আর ৭১, এর সমাধান আপনারা জানেন না। ১৯৭১ স্বাধীনতা দিবস, স্বাধীনতা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি, নষ্ট করার জন্য নয়। ২৪ একটা বিপ্লব, একটা স্বৈরাচার ফ্যাসিস্ট জনগণের পরিপন্থী একটি সরকারের পতন হয়েছে, আমরা বিজয় লাভ করেছি। তার মানে এই নয় আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই ১৯৭১ সালে। আজকে স্বাধীনতা আমরা রক্ষা করতে পারতেছি না। আপনারা কেন জনগণের নিয়ে কথা বলছেন না? জনগণের অধিকার নিয়ে কথা বলছেন না? জনগণের পেটে ভাত নেই সেটি নিয়ে আপনারা কথা বলছেন না। আজকে বিশ্বের অবস্থা আপনারা জানেন না। এই ২৪ আর ৭১ এই নিয়ে সংসদে আপনারা একটা আইন পাশ করুন, যেটা দেশের জনগণের কল্যাণে আসে। আর এই বিষয়টা নিয়ে আজকে ২৪ নিয়ে আপনারা কী করলেন? ২৪-এ অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ আহত, তাদের ফ্যামিলির খোঁজখবর কি আপনারা নিচ্ছেন? কয়জনের খোঁজ দিচ্ছেন আপনারা? কিন্তু বড় বড় কথা আপনারা সংসদে ঠিকই বলছেন। আজকে বিরোধী দল, যারা বিরোধী দলের ভূমিকায় আছে, তারা খালি ২৪ আর ২৪-কে নিয়ে টানাটানি করছে। আমরা ৭১-কে ভুলতে পারবো না বন্ধুগণ। ৭১ সালে আমাদের মা বোনের ইজ্জত, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা ৭১-এর স্বাধীনতা অর্জন করেছি। ২৪ একটা বিপ্লব, আমি আবারও বলছি ২৪ একটা বিপ্লব। এই বিপ্লবকে স্বাধীনতা বলার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম।